আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন আমি কি কাজ করি সকালবেলা সেইটাই আপনাদের দেখাবো এই ভিডিওতে। প্রথমেই এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম আর দুধ জাল দিতে দিয়ে দিলাম। তারপর ডিপ ফ্রিজ থেকে মুরগির মাংস গরুর মাংস ভিজাই নিলাম, যেহেতু রান্না করব আগে থেকে না ভিজাইলে তো ছুটবে না। তারপরে আমি ক্যাপসিকাম আর গাজর কুচাই নিলাম, নুডলসও বের করলাম রান্না করার জন্য। ডিম সেদ্ধ প্রায় হয়ে গেছে, তারপর এখানে দুধ জালও প্রায় হয়ে গেছে। তারপর আমি নুডলসগুলো এখন ভালোভাবে কাইটা মশলাগুলো আলাদা করে নেব। তারপর এখন আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেব, জাল দেব ভালোভাবে এখন। তারপর চিনিও দিয়ে দিলাম আর একটু লবণও দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখাইতে মনে ছিল না। যাই হোক, লাচ্চা সেমার জন্য দুধটা কিন্তু রেডি হইতেছে, ভালোভাবে জাল করতে হবে অবশ্যই। এদিকে আমার ডিমটাও একদম সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা নামাই নেব। ডিমটা এখন ঠান্ডা হইতে থাক। এদিকে একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। তারপর অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে, যেহেতু একটু ভেজে নেব। লাচ্চা সেমাইয়ের সাথে গুঁড়া দুধ কিশমিশ বাদাম দিয়ে ভালোভাবে 5 মিনিট ভেজে নেবেন, তাহলে খুব খেতে ভালো লাগে। আমার 5 মিনিট ভাজা কিন্তু একদম হয়ে গেছে। এখন যে বলে বাড়বো সেটাকে এখন বাইরে নিলাম। এই দেখেন অল্প একটু ছাড়া, আর সবটা কিন্তু বাইরে নেব এখানে। তারপর জাল করা দুধটা আমি দিয়ে দিলাম। তারপর যতটুকু ছিল অতটুকু এখন আমি উপর থেকে দিয়ে দেব, তাইলে একটু দেখতে ভালো লাগবে। আর তারপর কিশমিশ দিয়ে দিলাম, বাদাম ছিল না তাই দিতে পারলাম না। তারপর অন্য কড়াইতে এখন সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজার পরে এখানে ক্যাপসিকাম গাজর দিয়ে আরেকটু ভাজা নিলাম লবণ দিয়ে। তারপর একটু নাড়াচাড়া দেওয়ার পরে আবার মশলা দিয়ে দেব, নুডলসের মশলাটা দিয়ে অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। একটু পানি এখন দিয়ে দিলাম নুডলসটা সেদ্ধ করার জন্য। এদিকে আমি নুডলসটা ভালোভাবে ভেঙে নেব। এই দেখেন না, একদম এভাবে তো আস্তে আস্তে দেওয়া যায় না। এদিকে আমি ডিমটা আবার ছুইলা নিছি। যাই হোক, নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, হয়তো 5-6 মিনিট লাগবে। এই দিকে আমি আবার ডিমগুলো কুচি কুচি করে নিলাম। এভাবে কুচি কুচি করে নিলে কিন্তু ভালোই লাগে খেতে। এভাবে কি খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, নুডলসের মধ্যে এখন দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে কিন্তু 3-4 ঘন্টা গরম থাকবে। এই দিকে আবার মুরগির মাংস গরুর মাংসের জন্য যে মশলা দরকার আদা রসুন পেস্ট, সেইটা রেডি করতেছি। আমি এটা আগে থেকে কাইটা ধুইয়া ডিবে রাখছিলাম, এখন শুধু পেস্ট করলাম। তারপর চইলা গেলাম আমি এখানে আবার মশলার জন্য দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো এখন রেডি করে নিলাম। এটা হচ্ছে মুরগির মাংসের মশলা। নিয়ে হলুদ লবণ আদা রসুন পেঁয়াজ, মানে যা যা মশলা লাগে, আর টমেটো পেস্টটা দিছিলাম। এগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখেন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধোয়া মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু কষাইয়ে নিতে হবে। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে মাংসের সাথে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, মুরগির কাজটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, ঝামেলা কমে গেছে। এদিকে আমি আলুটা আবার কুইটা নিলাম গরুর মাংস দেওয়ার জন্য। তারপর মাংসটা আবার কেটে নিলাম। মাংস কাটা শেষে আমি মাংসের যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা রসুন গোটা কাঁচামরিচ টমেটো পেস্ট আদা রসুন বাটা তেজপাতা লবঙ্গ, মানে মশলা যা লাগে তাই দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর চুলায় বসাই দিলাম। এদিকে আমি রাইস কুকারে পোলাও রান্না করার জন্য পোলাওর চালটা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ মটরশুঁটি লবণ তারপরে গাজর সয়াবিন তেল সব দিয়ে আমি এখন রাইস কুকারে বসাইয়ে দিলাম। আবার তেজপাতাও দিয়েছিলাম। এই দেখেন কত সুন্দর সহজেই কিন্তু রাইস কুকারে পোলাও হয়ে গিয়েছে, কোনো টেনশন ছিল না। ঢাকনা দিয়ে রাইখা দিলে 5-6 ঘন্টা গরম থাকবে। এদিকে গরুর মাংসটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম আর ঝোল দিয়ে দিয়েছিলাম। এই ঝোলটা টানলেই কিন্তু গরুর মাংসটা রেডি হয়ে যাবে। কাজ কিন্তু অনেকটা কমে গেছে, এখন কিন্তু বেশি কষ্ট নাই। আর মুরগির মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন ঈদের দিন আমার হয়েছে এই কাজ।